রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। আজকে হচ্ছে আমরা 2 নাম্বার নোট পড়ব। ফটোকপি করা হয় নাই তো, সবার হাতে পৌঁছাইলে বুঝতে সুবিধা হইতো। যাই হোক, হ্যাঁ হ্যাঁ আজকে দিয়ে দিব না, ফটোকপি করে নিয়ে আসি কালকে। কালিমাতুশ শাহাদা, গতকালকে আমরা পড়ছিলাম কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা পড়ব কালিমাতুশ শাহাদা অর্থসহ। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু। এই যা খেয়াল করেন, অনেকে বলে কিন্তু ওয়া আশহাদু বলে, কি বলে? ওয়া আশহাদু বলে। হবে কি? ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা। পুরা একিনের সাথে ভিতর থেকে বলেন, কারণ সবসময় আমাদের বলা হয় না এটা। একিনের সাথে ভিতর থেকে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদার অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। আগে বান্দা, তারপরে কি? আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। এটা আমরা যখন শীট নিব দেখে দেখে মোটামুটি পড়ার চেষ্টা করব। আর আমি তো আগেই বলেছি শুরুতে যে এখন আমরা যেটা মুখে মুখে বলতেছি, যতটুকু আমরা পারতেছি বলতেছি, যখন আমি হরফগুলার উচ্চারণ শিখবো, নিয়মকানুন শিখবো, তখন এটা আমার পরিপূর্ণ শুদ্ধ উচ্চারণ হিসেবে আসবে, তাই না? ইনশাআল্লাহ। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, পরে আসছে ইস্তেঞ্জার আদব কয়টি ও কী কী। ইস্তেঞ্জা মানে যেটা আমরা ওই যে ওয়াশরুমে যাই যখন, ওই সময় আমাদের কয়েকটি আদব আছে, নিয়ম আছে। 5 ভাবে ইস্তেঞ্জা করা নিষেধ। কয়ভাবে? 5 ভাবে ইস্তেঞ্জা করা নিষেধ। কয়ভাবে ইস্তেঞ্জা করা নিষেধ? সবাই একসাথে। 1 নাম্বার, কেবলার দিকে মুখ করিয়া। কেবলা বলতে কি বুঝি? পশ্চিম। আমাদের এই দিক থেকে পশ্চিমে, এই জন্য কি কেবলা এই দিকে। কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া, অর্থাৎ সামনের দিকে পিছনের দিকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কেবলার দিকে মুখ করিয়া
কেবলার দিকে পিঠ করিয়া চন্দ্র সূর্যের দিকে মুখ করিয়া প্রবল বাতাসের দিকে মুখ করিয়া যেদিক থেকে বাতাস প্রচুর আকারে আসতেছে ওই দিকে বসে যদি ইস্তেঞ্জা করেন ওটা শরীরে আসার সম্ভাবনা, তাই না? এরপরে একেবারে বিবস্ত্র হইয়া মানে কোনো রকমের এই কাপড় শরীরে না রাখা, এইভাবেও ইস্তেঞ্জা করা নিষেধ। 5 ভাবে, কয়ভাবে শিখলাম আমরা? 1 নাম্বার কেবলার দিকে, 2 নাম্বার কেবলার দিকে, 3 নাম্বার চন্দ্র সূর্যের দিকে মুখ করিয়া, তারপরে 4 নাম্বার প্রবল বাতাসের দিকে, 5 নাম্বার একবারে বিবস্ত্র হইয়া উলঙ্গ হইয়া। আচ্ছা, 10 জিনিস দ্বারা ঢিলা কুলুপ নেওয়া নিষেধ। কয় জিনিস দ্বারা? এখন অনেকে যারা শুনতেছেন, যারা শুনবেন পরবর্তীতে, যে হুজুর ঢিলা তো ব্যবহারই করি না, তারা আপনি নিষেধ কেন শুনাইতেছেন? অনেকে ঢিলা কুলুপ ব্যবহারই করে না। কি করে না? ঢিলা কুলুপ ব্যবহারই করে না। অথচ এখানে 10 জিনিস দ্বারা ঢিলা কুলুপ নেওয়া নিষেধ, এই আলোচনা এখানে আসতেছে। আর অনেকে তো ঢিলা কুলুপ ব্যবহারই করে না। যাই হোক, ঢিলা কুলুপ নিতে হবে, নাহলে পাক পবিত্র থাকা যাবে না। 1 নাম্বার হাড্ডি। 1 নাম্বার কি? হাড্ডি। 2 নাম্বার কয়লা। 3 নাম্বার কাগজ। কাগজ, এমন কাগজ যেটা হচ্ছে আপনার শোষণ ক্ষমতা নাই। 4 নাম্বার কাঁচ। 4 নাম্বার কি? কাঁচ। কেউ হয়তো বা ব্যবহার করে না, কিন্তু এটা সতর্কবাণী। 5 নাম্বার গাছের কাঁচা পাতা। গাছের কাঁচা পাতা। কাঁচা পাতা শোষণ ক্ষমতা নাই। তারপরে 6 নাম্বার খাদ্যদ্রব্য। কি জিনিস? কোনো খাদ্যদ্রব্য দিয়ে করা যাবে না। 7 নাম্বার শুকনা গোবর। কি গোবর? শুকনা গোবর, মানে যে কোনো গোবর হইতে পারে। 8 নাম্বার জমজমের পানি। কিসের পানি? জমজমের পানি এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। 9 নম্বর ডান হাত দ্বারা। কোন হাত দ্বারা? ডান হাত দ্বারা ঢিলা কুলুপ নেওয়া নিষেধ। 10 নাম্বার ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা। ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার, একবার ব্যবহার করছেন ওইটা পুনরায় আবার ব্যবহার করা। আমরা শিখলাম 10 জিনিস দ্বারা ঢিলা কুলুপ নেওয়া যাবে না, নিষেধ। এখন বলতে ওই যেটা প্রথমে বললাম যে 10 জিনিস নিষেধ শুনাইলেন, এখন অনেকে তো আমরা ঢিলা কুলুপই নেই না। তাদের উদ্দেশ্যে যে অবশ্যই ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। যেমন আমি সংক্ষেপে বোঝাই, প্রস্রাব করার পরে কেন কুলুপ নেবেন, ঢিলা কেন ব্যবহার করবেন? আপনি প্রস্রাব করার সাথে সাথে দেখলেন যে প্রস্রাব আর পড়তেছে না, কিন্তু আপনি যদি একটা সোজা একটা পানির গ্লাস, এটার ভিতরে পানি থাকে, একবারে আপনি পানি ফালাই দেওয়ার পরেও এটা যখন উবুর করবেন 2-1 ফোঁটা পড়ে কি পড়ে না? পড়ে না। আর এই মূত্রনালীটা এমনভাবেই করা, পেঁচায় পেঁচায়, এটার ভিতরে অনেক কারুকার্য আছে। তো এইখান থেকে বের হওয়ার পরেও মূত্র তারপরেও কিছু থেকে যায়, এটা সম্ভাবনা না, অবশ্যই থেকে যায়। তো সেক্ষেত্রে কিছুটা সময় নিয়ে ঢিলা যদি ব্যবহার না করেন, কুলুপ ব্যবহার না করেন, তাহলে এটা অবশ্যই অবশ্যই কাপড়ে লেগে যাবে। ঠিক আছে? এরপরে গতকালকে আমাদের আরবি হরফ লেখা এবং পড়ার সুবিধার্থে আলিফ দিয়ে কয়টা হরফ লিখছিলাম? 4টা। আলিফ মিম ত জ। বা এর শেপ দিয়ে কয়টা হরফ লিখছিলাম? 5টা। বা, তা, সা, তারপরে কি ফা, কাফ। কয়টা? বা, তা, সা, ফা, কাফ। তারপরে হা এর মাথা দিয়ে 3টা হরফ লিখছিলাম। কয়টা? 3টা। একটা হচ্ছে হা, একটা কি? উপরে 1 নোক্তা দিলে, নিচে 1 নোক্তা দিলে, উপরে 1 নোক্তা দিলে, নিচে 1 নোক্তা দিলে জিম। আজকে আমরা শিখব কয়েকটা হরফ একই শেপে আসবে।
সবাই খেয়াল করি বোর্ডের দিকে দেখি। প্রথমে এই যে একটা হরফ দেখতেছি, এটার নাম কি সবাই বলি তো? র। নাম কি? র। র। রটা একটু জায়গা নিয়ে গোল হয়েছে, একটু জায়গা নিয়ে, তাই না? একটু স্পেস নিয়ে গোল হয়েছে, দেখেন একটু জায়গা নিয়ে আসছে। এটা কি? র। র এবং দাল অনেকের কাছে একরকম মনে হয়, ভাজায় যায়, যায় কি যায় না? এটা কি? এটার নাম? পার্থক্যটা আমি বুঝাই দিতেছি। এটার নাম র, একটু জায়গা নিয়ে আসছে। আর দালটা খেয়াল করেন, দালটা দেখবেন যে এই যে কোনোই এভাবে ভাঁজ করে রাখলে যেভাবে হয় কোনোই ভাঙা, এটা কি কোনোই ভাঙা, অথবা ইলিশ মাছের পেটের কাটার মতো দেখা যায়, ঠিক না? ইলিশের পেটের কাটা অথবা কোনোই ভাঙা। আর রটা একটু জায়গা নিয়ে আসছে, কি নিয়ে আসছে? আগে পার্থক্যটা মাথায় বুঝতে হবে, আপনি মুখস্থ করলে এটা থাকবে না। আগে আপনি এটা পার্থক্যটা বুঝেন, দেখবেন যে এটা আপনার কাছে একদম চিরস্থায়ীভাবে এটা একবারে মজবুত হয়ে গেছে। রটা একটু জায়গা নিয়ে আসছে, একটু বড় শেপে আসছে। র। 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 আর দালটা একটু ভাঙা হয়ে আসছে, কি হয়ে? কোনোই ভাঙার মতো করে আসছে। র। দাল। র। দাল। র। দাল। রর উপরে নোক্তা দিলে জা। 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 একটু শক্ত হবে। জা। জা। আজওয়াজা। জা। 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 যা বলবো না ঝা বলবো? তরকারিতে মরিচ বেশি দিলে জাল হয় না ঝাল হয়? তখন কি জাল বলার সুযোগ আছে? কি হয়? ঝাল। বৈশাখ মাসে জ্বর আসে না ঝড় আসে? কি আসে? এই সেই ঝ। ঝা বলেন। ঝা। ঝা। জি জি। জি জি। ঝা। 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 আপনি বলেন। ঝা। ঝাল। হ্যাঁ, ঝাল বলেন। হ্যাঁ, ঝাল। তারপরে বৈশাখ মাসে কি হয় বলছি? ঝড়। কি হয়? কি হয়? ঝাল বলেন তো। জাল না ঝাল? ঝাল। তরকারিতে কি হয়? মরিচ বেশি দিলে। তারপরে ওই যে ভাত যখন শুকনা হয়ে যায় কি বলে? যে আমাকে বলে যে আমাকে একটু জোল বাড়ায় দাও না ঝোল দাও, কি বলে? কি বলে? তো তখন যদি জোল বলেন হবে? তো এখানে কি বলতে হবে? ঝোল। কি? সেই ঝোল থেকে জো নিয়ে আসেন, ঝা। জো। জো। ঝা। ঝোলের জো বলেন। জো থেকে ঝা। জো থেকে ঝা। ঝড়ের ঝ। ঝ। জ ঝা। জ ঝা। আপনি বলেন। জ ঝা। ঝা। জাল। জাল ঝা। জালো ঝা। যা যা। জালো যা। যা। জি জি। যাও যা। যা যা। একটা হচ্ছে বর্গের জ। বর্গের জ আকারে যা। আর এই যে আপনার ঝ, ঝড়ের ঝ দিয়ে কি হয়? ঝা। জিলমিল। জিল। জিলমিল নাকি জিলমিল? জিল মিল। চুমকি বা যে তারকা কি করে? জিলমিল করে। কি করে? জিল। জিল নট জিলমিল। 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 যা যা। জালো যা। আপনি বলেন এবার। এই যে ঝা চলে আসছে, আসে নাই কিন্তু এতক্ষণ, কিন্তু এখন চলে আসছে। আসলে মানে জায়গা মতো আসতে একটু সময় লাগতেছে। বলেন, আপনি বলেন। যা। যা। হ্যাঁ, আপনি বলেন। যা। হ্যাঁ,
একটু শক্ত হবে, ঝা ঝা। আজকে শুয়ে শুয়ে শুধু ঝা ঠিক করবেন। কি ঠিক করবেন? কোথ থেকে আসতেছে? ঝাল। এই যে ঝ, এটাই, এটা শুধু আকার লাগাইতে হবে। যা 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 ওয়ালি যা 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 র যা যা আজ আজ ওয়াজা আজ ওয়াজা ইদা জুলজিলা 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 হ্যাঁ জুলজিলা 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 জুল না জুল জুল। ওই যে মাকড়সায় যে পাশে ই বুনে জাল বুনে, আপনারা কি বলেন? ঝুল বলেন, অনেকে অনেক জায়গায় বলে। মাকড়সার জাল বলে, ঝুল বলে, হ্যাঁ জাল বলে, ঝুল বলে। হ্যাঁ যাই হোক, যা 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 র যা ওয়াও। আমি এক শেপে আগাইতেছি, তাহলে র আমি এখন চোখ বন্ধ করলে রটা দেখব। র বলেছিলাম যে একটু জায়গা নিয়ে আসে। কি নিয়ে আসে? একটু জায়গা নিয়ে আসে, একটু গোলের মতো দেখা যায়, একটু গোল মতো দেখা যায়, একটু জায়গা নিয়ে আসে র। হ্যাঁ, ঝাটাও ঠিক একই রকম, শুধু উপরে একটা নোক্তা হবে। কি হবে? নোক্তা হবে। এরপরে ওয়াওটা র ঝার মতো একই রকম, শুধু মাথাটা একটু গোল হবে। কি হবে? নাম কি? ওয়াও 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 ওয়াও। ঠোঁটটা ছড়াবে, ওয়াও ওয়াও। এরপরে দেখেন দাল, বললাম কোনোই ভাঙার মতো। র র এবং দালের মধ্যে পার্থক্যটা কি দেখতেছেন? রটা একটু জায়গা নিয়ে আসছে না, ডালটা সোজাসুজি ভেঙে গেছে, তাই না? সোজাসুজি ভেঙে গেছে। দাল, নাম কি? দাল দাল। উপরে এক নোক্তা দিলে দাল 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 দা দা দাল দাল। এরপরে দেখেন তিন দাঁত ওয়ালা দুইটা হরফ। কয়টা হরফ? দুইটা হরফ। প্রথমটার নাম সিন। সিন, উপরে তিনটা নোক্তা দিলে একটা হচ্ছে দন্তের স দিয়ে সিন। খেয়াল করেন, তিনটা দাঁত দিয়ে সিন। উপরে তিনটা নোক্তা দিলে প্রথমে দন্তের স দিয়ে উচ্চারণ হবে সিন সিন। এরপরেরটা তালে বস দেওয়া হবে শিন শিন শিন। সবাই বলে একসাথে, নোক্তা ছাড়া সিন। এটা মাথায় গেঁথে নেন, সিন আর শিন অনেক সময় মিল হয়ে যায়, ভাজায় যায়। নোক্তা ছাড়া সিন, নোক্তা দিলে শিন। আবার সবাই বলেন নোক্তা ছাড়া সিন, নোক্তা দিলে শিন। নোক্তা ছাড়া সিন, নোক্তা দিলে শিন। নোক্তা ছাড়া শিন, নোক্তা দিলে শিন। এবার খেয়াল করেন,
বেলুনের মতো একটা মাথা, এরপরে আর একটু গোল হয়ে আসছে, এটার নাম কি? সদ। অনেকে বলেন সোয়াদ, কি হবে? সোয়াদ হবে না, হবে কি? সদ। 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 সিন আর সদ দেখতে একই রকম না? শুধু এটা তিনটা মাথা আর এটার মাথাটা গোল, কিন্তু পরে বডি স্ট্রাকচার কিন্তু একই রকম। এটার নাম সিন আর এটার নাম সদ। এটার নাম কি? এটার মতো দেখতে আরেকটা হরফ আছে, কেউ বলতে পারবেন? হ্যাঁ, দত তো আছেই, তারপরে মানে এরকম মাথাটা দেখা যায়। তো কালকে লিখছিলাম, মনে আছে? তো মাথাটা বেলুনের মতো, কিন্তু উপরে একটা টান দিলে নাম কি? ত। আর এটা যদি আমি এইভাবে বেলুনের মতো মাথা দিয়ে এইভাবে ঘুরাই নিয়ে আসি, নাম কি? সদ। নোক্তা দিলে, নোক্তা দিলে, নোক্তা ছাড়া, নোক্তা দিলে, নোক্তা ছাড়া, নোক্তা দিলে, নোক্তা ছাড়া, নোক্তা দিলে, তিন দাঁতওয়ালা এখানে নোক্তা ছাড়া, নোক্তা দিলে, নোক্তা ছাড়া, নোক্তা দিলে, নোক্তা ছাড়া, নোক্তা দিলে। এরপরে দেখেন এইখানে এই যে দুইটা এরকম স্ট্রাকচার আসছে, 1 2 3, এখানে যদি আগে সদ ধরি নোক্তা ছাড়া তাহলে 4টা, তাই না? এখানে দেখেন একই রকমভাবে নিলাম, 1টা 2টা 3টা, কয়টা নিলাম? কয়টা? 3টা নিলাম। এই 3টা দিয়ে দেখেন এই যে যে গোল একটা আকৃতি আঁকলাম, এটার মাঝখানে যদি একটা নোক্তা দেই, নাম কি? নাম কি? নুন। এই গোল আকৃতির এই মাথাটা যদি একটু গোল করে দেই, উপরে 2টা নোক্তা দেই, নাম কি? নাম কি? কফ। আগে আমরা দেখছিলাম যে গোল মাথা দিয়ে এইভাবে একটু পেটটা ছাড়ানো ছিল, একটা নোক্তা দিয়েছিলাম, নাম কি? ফা। আর এটার নাম কি? কফ। এই তো আমরা হরফ চিনার শেষের দিকে চলে আসছি, যখন একসাথে হরফগুলা নিয়ে আসবো তখন দেখবেন যে সুবিধা হয়ে যাইতেছে। এটার উপরে এটা লম্বা লম্বি টান দিলাম, নাম কি? এটা লাম। নুন কফ, 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 নুন কফ। রজা, নুক্তা ছাড়া র, নুক্তা দিলে যা, নুক্তা ছাড়া র, নুক্তা দিলে যা। গোল মাথা, পেটটা ওয়ার মতো হয়ে আসবে, নাম কি? ওয়াও। ওয়াও। এই যে কোনই ভাঙ্গার মতো এটা, এই যে একটা চিহ্ন দেখা যাইতেছে, এটার নাম কি? নোক্তা ছাড়া দাল। নোক্তা দিলে, নোক্তা দিলে জাল। 3 দাঁতের হরফ। এটা কয় দাঁতের হরফ? 3 দাঁতের হরফ, নাম কি? আর নোক্তা দিলে সিন আর শিন, খুব মজাদার হরফ। সিন, শিন, সবগুলাই ভালো, তবে এটা মনে থাকে বেশি অনেকের। এরপরে সদ, সোয়াদ না সদ, নোক্তা দিলে। এরপরে দেখেন আমি 3টা এইভাবে গোলাকার চিহ্নর অর্ধেক আঁকছি, পুরাপুরি গোল দেই নাই, অর্ধেক। নুন বানাইছি এইভাবে গোল দিয়া, মাথা গোল করে কফ বানাইছি, নুন কফ, তারপরে কি বানাইছি? লাম। লাম। মোটামুটি একটা লেখার মাধ্যমে আমাদের হরফের সাথে একটা ডিপলি একটা পরিচয় হইতেছে। কি হইতেছে? খুব গভীরভাবে একটা পরিচয় হইতেছে। এর পাশাপাশি উচ্চারণটাও আসতেছে। এইটা আমি একটু কঠিন মনে হইতেছে,
প্রথম প্রথম, যেটা যখন সিরিয়ালে নিয়ে আসবো তখন দেখবেন যে মনে হতেছে যে এটা তো সহজ। কারণ কি, আগে কি পরিশ্রম একটু কঠিন করতেছি, পরে কি সহজ মনে হবে ইনশাল্লাহ। চিনা ফেলাইলে সহজ মনে হবে। আচ্ছা, তারপরেও আজকে একবার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পুরো 29 হরফ একসাথে আমরা মশক করি। আরবি হরফ 29টি। আলিফ, বা, তা, সা, জিম, হা, 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 খ, খ, দাল, 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 র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। অঙ্ক যত বড় অঙ্ক হোক, ভাগ বলেন, গুণ বলেন, যত মাল্টিপ্লাই, যত বড় বড় অঙ্ক করেন না কেন, আগে তো আপনার সংখ্যা চিনতে হবে। যদি 1 2 3 এগুলা না চিনেন কোনো অঙ্কই তো পারবেন না। ছোট হোক আর বড় হোক, কোনো অঙ্কই তো পারবেন না। মেন হইতেছে কি হরফ। এটা যখন আপনার মজবুত হয়ে যাবে, তখন আপনি আপনার একটা ছোট অঙ্ক বুঝাই দিলে ওই এক অঙ্ক দিয়ে যেমন আপনি বাকি অঙ্কগুলা করতে পারেন, ঠিক তেমনিভাবে হরফ চিনানোর পরে আমি যখন মোটামুটি কিছু নিয়মকানুন বলে দেবো এই কয়েকদিনের ভিতরে, কোর্সের এই সময়ের ভিতরে, এমন না যে পুরা কোরআন শরীফ আপনাদেরকে পড়ায় ফেলাবো। প্রাথমিকভাবে আপনাদেরকে এই হরফ চিনানোর পরে কিছু নিয়মকানুন বাতলাই দেওয়ার পরে, বলে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনারা ঠিক যেমনিভাবে ক্লাসে শিক্ষক একটা যোগ অঙ্ক দিয়ে দেয়, শিখায় দেয়, ওইটা দিয়ে বাকিগুলা করে নিয়ে আসে, ঠিক তেমনিভাবে আমি নিয়ম একটা শিখাই দিব একভাবে, যে কিভাবে পড়তে হয়। এইটা দিয়ে ইনশাল্লাহ আপনার পুরা কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে।